শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের আমার যথাযোগ্য প্রণাম অর্পণ করি। আমার সামনে যে স্টুডেন্টসরা রয়েছে, যে বাচ্চারা রয়েছে, তোমাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। যখন তোমাদের সামনে দেখছি এভাবে আমার নিজের কথা মনে পড়ে যাচ্ছে। এখনো মনে পড়ে যাচ্ছে ওই কোণের রুমটাতে আমাদের ক্লাস 5-এ পড়তাম, আর উপরে আমরা 7-8-এর যে ক্লাস হতো 8-এর ক্লাসে আমরা যেন দাঁড়িয়ে আছি। তোমাদের দেখছি আমার মনে পড়ে যাচ্ছে ওই বাইরেটাতে দাঁড়িয়ে আসছে, আর কোনো স্যার আসছেন, কয়েকজন হয়তো বলছে যে স্যার আসছে এবার একটু চুপ কর, আর কথা নয়। তো সেই সময়টা আমরা পার করেছি, যে সময়টা তোমরা এখন পার করছো। 2010 সালে আমি এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বেরোই। এখন বর্তমানে আমি পানাগড় বাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপে কাজ করছি। কিন্তু জীবনের যে অর্জন, যেটাই আমরা পেয়েছি, তার জন্য কাঁকসা হাই স্কুলের অবদান অনস্বীকার্য। আজকে যার জন্য এখানে আমরা সকলে একত্রিত হয়েছি তিনি আমাদের সম্মাননীয় প্রসেনজিৎ স্যার। প্রসেনজিৎ স্যার বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছেন স্কুলে পড়ার সময়। শুধুমাত্র পড়ানোর কথাই নয়, যে কথা আমার পূর্ববর্তী বক্তা তাপসদা বলে গেলেন, যে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা যা যা আমাদের নৈতিকভাবে যে উন্নতি ঘটেছে, সেই সমস্ত কিছুর জন্য কিন্তু যার ভূমিকা সবচেয়ে বেশি তা হলো এই কাঁকসা স্কুল। সে সময় আমরা বিভিন্ন প্রতিযোগিতায় যেতাম, এখন হয়তো অনেকটা কমে গেছে, কিন্তু আগে ছিল বিভিন্ন রকমের তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ, এগুলোর আমরা যেতাম। তো সেই সমস্ত অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার জন্য কিভাবে এগোতে হবে এ ব্যাপারে প্রসেনজিৎ স্যার যেভাবে আমাদের গাইড করতেন, সেটা মানে এখনো মনে থেকে যায়। এখন যখন আমরা কারোর সাথে কথা বলি, দেখা করি, তখন কিভাবে আমার তার প্রতি কি ভাবনা নিয়ে কথা বলা উচিত, এই সমস্তটা যেন আমাদের একটা স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। সেই স্মৃতি অনেকগুলো বছর আগের হলেও সেটা কিন্তু চিরবিদ্যমান রয়ে গেছে এই কাঁকসা হাই স্কুলের কাছ থেকে। তাই প্রচুর কিছু পেয়েছি। আজকে যার রিটায়ারমেন্টের জন্য আমরা এসেছি, শুধু তার কথা নয়, তাছাড়া আমার শ্রদ্ধেয় বহু মাস্টারমশাই এখানে রয়েছেন, আমাদের শিবনারায়ণ স্যার রয়েছেন। আমরা ম্যাথসের ক্লাস করতে করতে প্রচুর দুষ্টুমি করেছি, প্রচুর। মানে স্যারকে একদিন আমি জিজ্ঞাসা করেছিলাম, আমি জানি না স্যারের মনে আছে কিনা, যে স্যার আমাদের বন্ধুরা যে আপনাকে এত জ্বালায়, তো আপনি তো কোনোদিনও কিছু বলেন না। আমরা কি করতাম, আমি নই কিন্তু অনেকেই করতো, স্যার আমার পাশে এসে বসতেন বেঞ্চটাতে, অঙ্ক করার পরে আমার পাশে বেঞ্চে বসে স্যার দেখতেন যে বোর্ডে কি লেখা আছে। তো আমাদের কিছু বন্ধুরা কি করতো, ওখানে চকটাকে ঘষে রেখে দিত যাতে প্যান্টে চকের দাগটা লেগে যায়। তো আমি স্যারকে বলেছিলাম যে স্যার ছেলেগুলো এরকম করে, আপনি তো কোনোদিনও কিছু বলেননি। তো স্যার বলেছিলেন যে ঠিক আছে, বাচ্চারা তো দুষ্টুমি করবেই, আমরাও যদি বাচ্চাদের মতো করি তাহলে কি করে হবে। এই ছোট ছোট বিষয়গুলো এখনো মনে থেকে গেছে, এবং যেন সারা জীবন এইগুলো থেকে শেখার আছে। সেটা কাঁকসা স্কুলের ছাত্র না হলে আমি কোনোভাবেই জানতে পারতাম না। আমি শুধু শিবনারায়ণ স্যারের কথা বললাম, কিন্তু আরো প্রত্যেকে রয়েছেন, প্রচুর মানুষ রয়েছেন, এবং বেশিরভাগ আমাদের সময়কার শিক্ষকরা রিটায়ার করে গেছেন। যারা নতুনরা এসছেন তারাও আমার শিক্ষক তুল্য। তো সেই সমস্ত প্রাপ্তিটুকু যেটুকু হয়েছে, সেটার জন্য কাঁকসা স্কুলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা সামনে বসে আছো, আগামীতে তোমরাও প্রাক্তন ছাত্র হবে। এখন হয়তো মনে হচ্ছে যে এই যে খেলাধুলা করছো এর মাঝে এত বক্তৃতা শুনতে ভালো লাগছে না, কিন্তু একটা সময় পরে গিয়ে তোমাদেরও কোথাও মনে হবে এই স্কুলটাকে তোমরা মিস করবে, একদম 100% করবে। আমরা যখন স্কুল জীবনটা পেরিয়ে যাই না, তখন বুঝতে পারি এই স্কুল জীবনটা কি ছিল। এবং যে শিক্ষক মহাশয় তোমাদের শাসন করছে, তোমাদের হয়তো মনে হতে পারে যে এই শাসনটা মানে স্যার খুব খারাপ, এরকম মনে হতে পারে, আমাদেরও মনে হতো, এটা বাস্তব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যদি সেই শাসনটুকু না থাকতো, তাহলে আজকের যে পারস্পরিক শ্রদ্ধার ব্যাপারটা রয়ে গিয়েছে, সেটা হয়তো এতটা থাকতো না। আর বিশেষ কথা বলবো না, দীর্ঘায়িত করার অর্থ নেই, যেহেতু অনেক বক্তা রয়েছেন। কারণ আমার স্কুলের স্মৃতির কথা বলতে গেলে মানে 3-4 ঘন্টাও হয়তো কম পড়ে যাবে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণের জন্য, এবং প্রসেনজিৎ স্যারকে অনেক শ্রদ্ধা জানিয়ে তার অবসর যাপন খুব ভালো হোক এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।